এই কি আনন্দ, পরম আনন্দ। সত্যিই তো চারিদিকে যেন শুধু আনন্দ আর আনন্দই ছড়িয়ে রয়েছে। আর হবে নাই বা কেন, আজকে আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদার শুভ জন্মদিন বলে কথা। তো চলুন আজকের স্পেশাল ডের স্পেশাল ভ্লগ তাড়াতাড়ি শুরু করি। তো সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, কারণ আজকে যেহেতু দেওঘরে আছেই, আজকের স্পেশাল ডেতে মন্দিরে ভোরে সকালে যাব না প্রার্থনা করতে, তা কি হয়? তো এই ঠান্ডার মধ্যে সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, রুম লক করে বেরিয়ে পড়েছি। এর মধ্যে একটি খারাপ খবর কি জানেন তো, যেহেতু আগের থেকে ডিসাইড করে আসিনি যে আজকের দিনে দেওঘরে আসবো, তো রুম বুক করেও আসিনি, অ্যাকোমোডেশনও বুক করে আসিনি, তাই ঠাকুর বাড়ির থেকে নিয়ার অ্যাবাউট 3 কিলোমিটার্স ডিস্টেন্সে রুম পেয়েছিলাম। মানে বলে না, কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়, ওই হো রা হ্যায়। তো আজকের এই দিনে আমাদের গুয়াহাটিতে টেম্পারেচার 14 ডিগ্রি সেলসিয়াস, আর দেওঘরে দেখুন দেখুন 9 ডিগ্রি। ভাবতে পারছেন তো কেমন ঠান্ডা। ঠান্ডার মধ্যে ঠিট করে কাঁপতে কাঁপতে জাস্ট করে কাঁপতে কাঁপতে চলে যাচ্ছিলাম ঠাকুরবাড়ি। টোটো করে যাওয়া একদমই যেত না, কারণ এত ঠান্ডা ছিল। টোটো করে আসলে আরও বেশি ঠান্ডা লাগতো। যাই হোক, ঠাকুরবাড়ি পর্যন্ত পৌঁছে মেন গেট দেখে জাস্ট অবাক হয়ে গেছিলাম। রাতারাতি এত সুন্দর করে ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেশন হয়ে গেছে, সত্যি। তারপরে ভাবলাম হতেই তো হবে, আজকে তো স্পেশাল ডে, তার জন্য হতেই তো হবে। আজকে আমাদের অতি প্রিয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদার জন্মদিন যেহেতু, তো আজকের এই শুভ দিনে শুভ সকাল শুরু করা যাক সকালের প্রার্থনা দিয়ে। তার জন্য চলে এসেছি মন্দিরে। শুধু আমি আসিনি, আমার সাথে আরও অনেকজন সৎসঙ্গীরা এসে গেছেন এবং বসে পড়েছি নাটমণ্ডপে। কিছুক্ষণের মধ্যেই প্রার্থনা শুরু হবে। তো প্রার্থনা শেষ করার পরে এখন সবাই আমরা চলে যাব ঠাকুর প্রণাম করার জন্যে। ঠাকুর প্রণাম করতে গিয়ে যা ভিড়, মানে কি বলবো, হতেই হবে, এত মানুষ এসেছেন। এবং তারপরে বেরিয়ে একটা কাণ্ড হয়েছে না, আমি আমার এক পায়ে জুতো পেয়েছি, আরেক পায়ে জুতো পাইনি। আরেক পায়ে জুতো জানেন কতক্ষণে পেয়েছি? নিয়ার অ্যাবাউট 20 মিনিটস পরে। একটা পা যদি না পেতাম তাহলে ভাবতাম যে না গেছে গিয়ে মনে হয়, কিন্তু যদি না খুঁজতাম তাহলে তো কষ্ট পেতো আরেকটা পায়ের জুতোটা, তাই জন্য খুঁজেছি আর অল্প সময়। যাই হোক, পেয়েছি। এবং দেখতে পাচ্ছেন তো এখন অনেক মানুষ রয়েছে, এবং গার্ডেনিং জাস্ট অসাধারণ। শীতকাল যেহেতু আরও বেশি ভালো লাগছিল দেখে। তারপর বেরিয়ে দেখলাম সেই বিশাল লাইন, কেন জানেন? ব্রেকফাস্টের জন্যে। তারপরে ভাবলাম, সুমিতা আজকে তোমার ব্রেকফাস্ট না করলেও চলবে। ব্রেকফাস্ট থেকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আজকের এই স্পেশাল ডেতে স্পেশাল প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করার। তাই আমি ভাবলাম ব্রেকফাস্টটা তো একটু সাইডে রাখাই যায়, পেটটাকে একটু মানিয়ে নেব, কিন্তু মনটাকে আর চোখটাকে আনন্দ দেখতে পাওয়ার থেকে বঞ্চিত রাখা যাবে না। তাই ভাবছি রুমে চলে যাই, তাড়াতাড়ি ফ্রেশন আপ হয়ে রেডি হয়ে চলে আসি সারাটা দিনের আনন্দ পাওয়ার জন্যে। তাই চলে যাচ্ছি এখন, রুমের দিকে রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছেন তো লাইন বেড়েই চলছে। তাই রুমে গিয়ে ভদ্র মেয়ের মতন সুন্দর করে তাড়াতাড়ি ভালোভাবে ফ্রেশন আপ হয়ে রেডি হয়ে চলে এসেছি আবার ঠাকুরবাড়ি। এত ভালো লাগছিল দেখতে, কি বলবো, যেন চোখ সরাতে পারছিলাম না। আর এত মানুষজন দেখে তো আমি আরও খুশি হয়ে গেছিলাম। রোহিতকে, রিঙ্কি দিকে, বিশ্বজিৎ, সবাইকে সাথে পেয়ে আরও ভালো লাগছিলো। আজকের দিনটি আরও স্পেশাল ফিল হচ্ছিল সত্যি। বলছিলাম না রোহিতরা আমাদের সাথে আসেনি, ওরা পরের ট্রেনে আসবে, তো ওদেরকে আজকের দিনে দেখতে পেয়ে সত্যি অনেক ভালো লাগছিল ওদের পেয়ে। সোজা চলে যাচ্ছি এখন বর্দাবাড়ির দিকে। ঠাকুর প্রণাম, বড়মা প্রণাম হয়ে গেল, এখন সোজা চলে যা বর্দাবাড়ির দিকে এগোচ্ছিলাম। এগোতে এগোতে দেখতে পেলাম যে একটি লাইন ধরা হয়েছে, মায়েদের একটি লাইন আছে এখানে। লাইনটি কিসের জন্যে? খানিকটা আগানোর পরেই বুঝতে পারলাম যে লাইনটি ধরা হয়েছে আমাদের রবীন্দ্রদার সাথে দেখা করার জন্যে। আজকের এই শুভ দিনে আমাদের রবীন্দ্রদার কাছে সবাই দেখা করবেন, নিজেরা হাতে অনেক
অনেক কিছু আদর ভালোবাসা নিয়ে এসেছেন ওনার জন্য, ওনাকে দেবেন। তো খুব ভালো লাগছিল, আমরা খুব ভালোবাসি আমাদের অবিন দাদাকে, এবং ডে বাই ডে যত দিন যাচ্ছে এমন মনে হচ্ছে যেন ওনার প্রতি ভালোবাসা আমাদের সবার সবার বেড়েই চলছে। উনি খুব ভালো থাকেন, ঠাকুরের কাছে এটাই মনে হয় আমাদের সবার প্রার্থনা, উনি এইভাবেই থাকেন, খুব খুশি থাকেন। তো খানিকটা এগোতেই আবার দেখতে পেলাম ভাইদের হাইলাকান্দিতে, যাদের সাথে আমরা পারফর্ম করেছি কয়েকদিন আগে, ওনাদের দেখতে পেলাম। এবং গাছতলা এখানে অনেক সুন্দর করে অ্যারেঞ্জমেন্টও হয়ে গেছে, কিছুক্ষণ পরে অনুষ্ঠান শুরু হবে। লাই লাই হিলা দিয়া লাই লাই হিলা দিও সকলো রেডি নে?
হেলানি দেবতা পূজা হেলানি দেবতা শতগুরু পূজা হেলা দেবে হেলানি দেবতা পূজা হেলানি দেবতা লক্ষে দেবা দেবী পূজন কাহিনী লক্ষে দেবা লক্ষে দেবা দেবী পূজন কাহিনী লক্ষে দেবা দেবী হেলে পূজা খাই সে অপূজা পূজা খাই সে পূজা খাই সে তোমার সামনে এবার তোমার দেশে তুমি দয়াল আছো সাথে সমঝায়ে নাকি হয় তাতে রূপনা তোমার দরিয়ায় রইব সদাই ভেসে তুমি দয়াল পৌঁছে দেবে এবার তোমার চড়েছে যে নামের তরে ভব সাগর দিয়ে পাড়ি যাব দয়া তোমার সঙ্গে, এবার তোমার দেশে চড়েছে যে নামের তরে ভব সাগর দিয়ে পাড়ি যাব দয়া তোমার সঙ্গে, এবার তোমার দেশে। তুমি যখন আছো সাথে ঝঞ্ঝা এলে কি ভয় তাতে তুমি যখন আছো সাথে ঝঞ্ঝা এলে কি ভয় তাতে তুমি যখন আছো সাথে ঝঞ্ঝা এলে কি ভয় তাতে তুমি যখন আছো সাথে ঝঞ্ঝা এলে কি ভয় তাতে রূপনা তোমার দরিয়ায় রইব সদাই ভেসে রূপনা তোমার দরিয়ায় রইব সদাই ভেসে তুমি দয়াল পৌঁছে দেবে এবার তোমার দেশে তুমি দয়াল পৌঁছে দেবে এবার তোমার দেশে চড়েছি যে নামের তরে ভব সাগর দিয়ে পাড়ি যাব দয়াল তোমার সাথে এবার তোমার দেশে চলার পথে সারা জীবন ঘাটে ঘাটে ফিরে
আজকের এই শুভ দিনে দেওঘরে আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্য বলে মনে করছি। সত্যি আমার মনে হয় এই একটি কারণ ছিল যার জন্য আমি এত বছর থেকে চেষ্টা করছিলাম আজকের এই দিনে দেওঘরে থাকার। আমি আজকে সত্যি অনেক হ্যাপি। আমার মতো কি জানি এখানে যারা আছেন তারাই একমাত্র সেই আমার আনন্দটা উপভোগ করতে পেরেছেন আর আমার আনন্দটা বুঝতে পারছেন। যাই হোক, এখন হলো পেট পুজো করার পালা। কারণ সকালবেলা লাইন দেখে, এত বড় লাইন দেখে আমি ভয় পেয়ে সোজা চলে গেছিলাম রুমে। কিন্তু সকালের খাবারটা তো হয়ে গেছে মিস, আর কি বলবো, আমার ছিল না। কিন্তু দুপুরে তো খেতে হবে, তাই সোজা চলে এসেছি আনন্দবাজারে, বসে পড়েছি আমার অতি প্রিয় শালপাতা নিয়ে। তো আজকের স্পেশাল লাঞ্চের জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। দেখতে পাচ্ছেন তো আজকের স্পেশাল লাঞ্চে কী কী ছিল আপনারা জানতে চান? ছিল হলো ফ্রাইড রাইস, ছিল ডাল, ছিল আলুর দম, ছিল চাটনি, ছিল পায়েস, ছিল পাঁপড় ভাজা। বলতে বলতে শেষ হতে পারছি না আমি, এত কিছু ছিল। আর সত্যি এত সুস্বাদু প্রসাদ পেয়ে অনেক ভালো লাগছিল। প্রসাদ খেয়ে মন প্রাণ সব ভরে গেছিলো, সাথে সাথে পেটও অনেক বড় হয়ে গেছিলো। এদিকে আমার প্লেটের এই অবস্থা, এদিকে বিশ্বজিতের প্লেটের অবস্থা দেখতে পাচ্ছেন। উনি 5টা আইটেমের জন্য 5 ভাগ করে রেখেছিলেন নিজের প্লেটে, যাতে যে দেবে তার ওনার যাতে অসুবিধে না হয় আর কি। তো যাই হোক, আনন্দবাজার তো করে নিয়েছি। তারপরে এখন আনন্দবাজার থেকে বেরিয়ে যাচ্ছিলাম। বেরোতে আমার এমন মনে হচ্ছিল যেন আরও কিছু সারপ্রাইজ অপেক্ষা করছে। যত যাচ্ছিলাম তত দেখছিলাম এখানে দেখি কিছু একটা রয়েছে। তখন বুঝতে পারিনি, কারণ আমি এই প্রথম এসেছি, যারা আগে এসছেন তারা হয়তো জানতে পারেন। তো এগোতে না এগোতে দেখলাম মায়েদের আলাদা লাইন হয়ে গেল, দাদাদের আলাদা লাইন হয়ে গেল। আমি যেহেতু অনেক বাটুল, তাই দূর থেকে তো কিছু দেখতে পারিনি, তাই মানে একটু জিজ্ঞাসাটা অনেক বেশি থাকলে না কোনো রকমে আপনি জেনেই যান কি হচ্ছে। দূর থেকে দেখতে পেয়েছিলাম এখানে না অনেক বড় কেক আছে। তারপরে ভাবলাম, ও আজকে তো কেকও পাবো আমরা, কি মজা। এগোতে না এগোতেই হাতে চলে আসলো অনেক বড় একটি কেকের পিস। দেখে মানে মন আরও খুশি হয়ে গেছিল। সত্যি এত ভালো একটি কেক দেখতে পেরো এবং খেতে পেরো। আমার সাথে জানেন বিশ্বজিৎ একটুখানি মুখ কালাকালি করেছিল, তোমাকে এত বড় পিস দিল, আমাকে তো দিল না। আমি বললাম আমাকে অবিন্দাদা বেশি ভালোবাসেন তো তাই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন তো রোহিত এবং বিশ্বজিৎকে দুজন পান মুখে ঢুকিয়ে, ওদের কেক আর আনন্দবাজারে প্রসাদে হলো না, ওদের পানটা লাগবেই। এখানে না একটা জিনিস মিস করে গেছে আজকের দিনে, যার জন্য একটু দুঃখিত। সেটি হলো মনমোহিনী ধামের প্রোগ্রাম। আমরা ভেবেছিলাম আনন্দবাজারটা করে তাড়াতাড়ি চলে যাব, কিন্তু যেতে গিয়ে দেখলাম সব খালি হয়ে গেছে। কি কষ্ট হচ্ছিল। এটি একটি মিস রয়ে গেল। সব কিছু তো আর আপনি একদিনে পাবেন না, যেটি হয়েছিল আমার সাথে। জো মিলতা হ্যায় উসমে খুশ রহো ইয়ার। তো নিজেকে এই কথাটা বলে এখন আমি নিজেকে সান্ত্বনা দিয়ে দিলাম। এখন হলো রুমে যাওয়ার পালা। একটু রেস্ট করে আবারও তাড়াতাড়ি চলে আসবো বিকেলের প্রার্থনার জন্য। আপনারা সবাই অপেক্ষা করবেন কিন্তু বিকালের ব্লগের জন্য। তো চলুন, বাই বাই, জয় গুরু।